না রাজশাহী ওদিকে যান, ওদিকের সড়ক যোগাযোগ ব্যবস্থা আর আমাদের এখানকার যোগাযোগ ব্যবস্থা দেখেন, আজ পর্যন্ত ঢাকা সিলেট লাইন এখন পর্যন্ত হচ্ছে। আপনি দেখেন বিমানবন্দরের পাশে এই যে বাদাঘাট বিমানবন্দর, এই এদিকে হইলেও এই 5 কিলোমিটার জায়গা এখন পর্যন্ত অধিগ্রহণের প্রসেসটা শেষ হয় না। তো কাকে কি বলবেন এইটা? এরপরে দেখুন, কিছুদিন আগে আমি ট্রেনে গেছি, শুনলাম আমাদের জন্য বরাদ্দ ছিল ঢাকা সিলেট টাঙ্গুয়ার এক্সপ্রেস। সো এটা সব কিছু বরাদ্দ দেওয়ার সত্ত্বেও এটা কোন মহারথী নির্দেশে এখান থেকে এটা চলে গেল? আমাদের এতজন মেম্বার অফ পার্লামেন্ট আছেন, সবাই ডিস্ট্রিক্ট বা একই আছেন, দেখা উচিত ছিল যে সিলেটের জন্য বরাদ্দকৃত এই জিনিসটা কীভাবে বাতিল হলো, বা বাতিল যদি নাও করে তাহলে কেন চালু হলো না? চালু যখন প্রসেস অর্ডার সব কিছু দেওয়ার পরে কোন ক্ষমতা বলে এটাকে বন্ধ করা হলো? আর আজকে এই ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ডকে জিজ্ঞেস করে তারা সোজা কথা বলে আমরা স্কিম তৈরি করি। স্কিম তৈরি করতে এই এক বছরে কি হলো? আপনি বললেন যে আপনি যে সার্কিট হাউসের প্রোগ্রামে বলেছেন, এই এক বছরের প্রোগ্রেসটা কি? আমার এই প্রচলিত নিয়মে 1 বছর প্রধানমন্ত্রীর কাছে দেওয়ার অর্থ হলো যে উনি নির্দেশনা দিয়েছেন এবং বললেন যে এটা করার জন্য, কিন্তু এখন পর্যন্ত তার কোনো মানে প্রক্রিয়াই যাতে আরম্ভ হয় না, যেটা মাননীয় সংসদ সদস্য বলেছেন। তো দুর্ভাগ্য আমাদের সিলেটবাসী, আমরা যদি এই বিশাল অঞ্চলকে যদি রক্ষা করতে হয় তাহলে ইমিডিয়েট এই 2টি প্রজেক্ট নিয়ে কাজ শুরু করতে হবে। এখানে যদি ঢালাওভাবে সিটি কর্পোরেশন বা এটা সিটি কর্পোরেশন কোনো কর্পোরেশন দ্বারা সম্ভব হয় না যদি জাতীয়ভাবে এটাকে। এইটা এখন সে তো সরকারি দলের যেহেতু আছে এবং সরকারের সরকার প্রধান সহ তাদের সঙ্গে তার এটা আমার বিশ্বাস, সে যদি এইটা নিয়ে প্রজেক্ট করবে যে এই নদীবাদ, তাহলে এটাই তার হওয়া উচিত। এই শহরবাদ যদি করতে পারে নগর, তাহলে এই নগরের এই নিম্ন অঞ্চলগুলো বেঁচে যাবে।